জীবনে যখন খারাপ সময় যায় তখন সামনে থাকা প্রত্যেকটা দরজাও যেন বন্ধ হয়ে যায়। যেই দরজায় যেতে চাই তখনই মনে হয় এই দরজাটা আমার জন্য বন্ধ হয়ে গেল। আর এমন অবস্থায় কি করব সেটা বুঝতেও পারি না, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রেখে কাজগুলো করতে থাকি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে মনটা একটু খারাপ। কেন খারাপ সে কারণটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কিন্তু আমার সময়টা এখন একদমই খারাপ যাচ্ছে। মানে যাই করতে চাচ্ছি সেটাতেই হচ্ছে মানে খারাপ কিছুই হচ্ছে, কোনো কিছু পজিটিভ হচ্ছে না, সবকিছু নেগেটিভ ভাবে যাচ্ছে। তো কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। সে যে কোনো বিষয়ে হোক না কেন আমার সাথে মানে খুবই খারাপ ভাবে যাচ্ছে সময়গুলো। তো যাই হোক, ধৈর্য ধরে আছি, দেখা যাক সামনের দিনগুলো হয়তো ভালোই হবে বা ভালো কিছুই আশা করছি। তো এখন ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, দেখা যাক আল্লাহ কত দূর পর্যন্ত ধৈর্যের পরীক্ষা নিতে পারে। এটুকুই বলার, কারণ এর থেকে বেশি কিছু বলতে চাচ্ছি না। আর সবাই একটু দোয়া করবেন যাতে আমার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যেন আমি কাটিয়ে উঠতে পারি। আর বাকিটা আল্লাহ ভরসা, আপনারা একটু দোয়া করবেন। তো যাই হোক, রান্না বান্না করছি, এই যে এখানে সরিষা ইলিশ রান্না করছি আর তার সাথে আরো তরকারি রান্না করছিলাম, কিন্তু সেইগুলো আর ভিডিও নিতে পারি না, কারণ আমার ফোনের মেমোরি একদম ফুল হয়ে গেছে। এরপরে আর একটু ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এই একটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এইটাই শুধু ভিডিও করতে পারছিলাম। আজকে ভিডিওর কোয়ালিটিটাও একটু কেমন হতে পারে, কারণ আমার রিং লাইটের সমস্যা হয়েছে, রিং লাইটটা মানে নষ্ট হয়ে গেছে। তো দেখা যাক ঠিক করতে পারি কিনা। মানে যেদিকে যাচ্ছি সেই দিকেই শুধু সমস্যা, এদিকে ফোনেরও জায়গা নাই, তারপরে রিং লাইটেরও এই সমস্যা, মানে ভিডিওর কোয়ালিটিও ভালো না। আবার এডিট করতে যাচ্ছি তো সেখানে সবকিছুই মানে পুরো দিয়ে দিয়েছে, মানে সবকিছু আবার কিনে তারপর ব্যবহার করতে হবে। মানে যে অ্যাপগুলো ব্যবহার করে ওগুলো এতদিন ফ্রিতেই ব্যবহার করতাম, এখন হচ্ছে সবকিছু কিনে ব্যবহার করতে হবে। মানে কি একটা জ্বালা বলেন, সবকিছু একসাথে। তো যাই হোক, মনটা খুবই খারাপ, তারপরেও কিছু করার নাই, এইভাবে ভিডিও দিচ্ছি। কোয়ালিটি একটু খারাপ হতে পারে, তারপরেও আপনারা ম্যানেজ করে দেখে নেবেন। যারা হচ্ছে আমার ভিডিও অনেক পছন্দ করেন দেখতে, তো তারা প্লিজ আমার ভিডিওটা হচ্ছে আজকে একটু ইগনোর করে দেখে নেবেন। জানি না এই সমস্যা কবে সমাধান হবে। তো যাই হোক, জেবাকে খাবার খাওয়াছিলাম, যেহেতু ইলিশ মাছ রান্না করেছি আর ইলিশ মাছে অনেক কাটা, তাই জেবা খেতে পারবে না, তাই জেবাকে একটা ডিম পোস্ট করে দিলাম। এটা দিয়েই জেবা এখন ভাত খাচ্ছে। আর ও ভাত কি খাবে, ও এত বেশি দুষ্টুমি করছে আজকে, দেখুন ভাতগুলো মুখে নিয়ে শুধু দুষ্টুমি করছে, কারণ ও এখন নিচে যাবে, কোন রকম ভাবেই হচ্ছে বাসায় থাকবে না। ও বলছিল ওর বাবার সাথে নিচে যাবে, কিন্তু ওর বাবা অনেক ব্যস্ত, যে কারণে ওকে নিয়ে যেতে পারিনি। পরবর্তীতে ও হচ্ছে বায়না ধরেছে নানার সাথে যাবে, তারপর নানার সাথে নিচে যায়। আর নিচে যে এখানে হচ্ছে কেক নিয়ে আসছে, তারপরে দই কলা তো এইগুলা নিয়ে আসছে। যে বা এখন বাইরে যাওয়ার মজা বুঝে গেছে, মানে ও কিছুতেই ঘরে থাকতে চায় না। যখনই দেখবে ওর নানা বাইরে যাচ্ছে বা ওর বাবা বাইরে যাচ্ছে, অনেক বেশি বায়না করে বাইরে যাওয়ার জন্য, মানে দোকানে যাবে। ওর বাবা যেদিন ফ্রি থাকে সেদিন তো জেবাকে নিয়ে যায়, আর যেদিন ফ্রি থাকে না সেদিন তো নিয়ে যেতে পারে না, সেদিন আমাকে অনেক বেশি ডিস্টার্ব করে, আর পরবর্তীতে আমাকেই কিন্তু বাইরে নিয়ে যেতে হয়। তো যাই হোক, এই দেখুন জেবা কিন্তু এখানে কেকটা অনেক মজা করে খাচ্ছে। তো আমি ওকে বলছিলাম আম্মু আমাকে একটু দাও, আর ও আমাকে বলছিল যে না আমি তোমাকে দেবো না, আমি একাই খাবো, না না আমাকে কিনে দিয়েছে। তো আমি বললাম ঠিক আছে তুমি একাই খাও। তো যাই হোক, এই ছিল আজকে আমার ছোট্টখাট্ট একটা ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সেই সাথে আমার পেজের সাথেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।